হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা টপিকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা 2026-এর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টপিকটা কি? টপিক হচ্ছে চ্যুতিকোণ। আমাদের আলো চ্যাপ্টারে যে দুটো খুব ইম্পর্টেন্ট ফেনোমেনা সেটা কি কি? সেটা হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। এই দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু চ্যুতিকোণের সৃষ্টি হয় এবং এই চ্যুতিকোণ টপিক থেকে আমরা বিগত বছরে কোশ্চেনও পেয়েছি। আমি তোমাদের দেখিয়ে দেবো কোশ্চেন। প্রথমে আমরা একটু টপিকটা শিখে নেব। টপিকটা কি রয়েছে? টপিকটা হচ্ছে আমাদের, দেখো, আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ফলে সৃষ্ট চ্যুতিকোণ। আমরা মেনলি চ্যুতিকোণটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই চ্যুতিকোণটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা পড়ব প্রতিফলন সম্পর্কে, যে যখন প্রতিফলন হচ্ছে সেখানে আমার চ্যুতিকোণটা কিভাবে তৈরি হচ্ছে। দেখো, প্রতিফলন টপিক আমরা প্রত্যেকে জানি। যারা জানো না তারা আমার এই চ্যানেলেই দেখবে, ভিডিও দেওয়া আছে আমার, তো তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। টপিকটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সেখান থেকে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে, এটা ধরে নিচ্ছি আমরা কোনো একটা সারফেস, ঠিক আছে? এই তলে, আপতন তলে আলোক রশ্মি আপতিত হবে। এভাবে এলো আলোক রশ্মি, ঠিক আছে? এভাবে আলোক রশ্মি এলো, আসার পরে কি হবে? এই আপতন বিন্দুর থেকে আবার প্রথম মাধ্যমে আলো এভাবে ফেরত চলে যায়, এটা আমরা জানি। এবং আপতন বিন্দুতে এই যে তলটা, এই তলের ওপরে আমরা এরকম ভাবে একটা অভিলম্ব অঙ্কন করি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের আপতন কোণ, আপতন রশ্মি। এবং এই আপতন রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে সেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করব। আই কি? আই হচ্ছে আমাদের এখানে আপতন কোণ। এগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, জিনিসগুলো চিনতে হবে। কিন্তু এই টপিক, এই চ্যাপ্টারে এই প্রত্যেকটা টার্ম সম্পর্কে জ্ঞান রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে রশ্মিটা ফেরত গেল সেটাকে আমরা বলবো কি? প্রতিফলিত রশ্মি। কি বলবো? প্রতিফলিত রশ্মি। এবং এই প্রতিফলিত রশ্মি, এই যে আমার কালো বর্ডার দিয়ে আমি যেটা দেখিয়েছি, কালো লাইন, এটা হচ্ছে আলোক অভিলম্ব। এই অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে সেটাকে আমরা আর দিয়ে এক্সপ্রেস করব। এবং আর আমাদের এখানে কি? এই কোণটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, ঠিক আছে? কি কোণ? প্রতিসরণ কোণ। তো এবার এই যে আলোর প্রতিফলন ঘটনা, এই ঘটনাটা যদি না হতো, ধরে নয় ঘটনাটা ঘটেইনি, যদি না হতো তাহলে আমরা কি জানি? আলোক রশ্মি সোজা সরল রেখায় চলে, তাই তো? তো আলোক রশ্মি যদি সরল রেখায় চলতো, যদি প্রতিফলন না হতো, তাহলে আমি কি দেখতে পেতাম? তাহলে আমি দেখতে পেতাম ঠিক এই জায়গাটাতে আলোক রশ্মি এভাবে বেরিয়ে আসছে। ডট ডট লাইন যেখানে দেখিয়েছি সেই বরাবর বেরিয়ে আসবে, এরকম দেখতে পেতাম। কিন্তু আলোক রশ্মি আমার কোথা দিয়ে যাচ্ছে? এখন কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি এই বরাবর বেরিয়ে যাচ্ছে। যদি প্রতিফলন না হতো তাহলে এই বরাবর সরল রেখা বরাবর বেরিয়ে যেত। চ্যুতিকোণটা কি? চ্যুতিকোণটা হচ্ছে যে কতটা চ্যুতি ঘটেছে, ওর পথের কতটা চ্যুতি ঘটেছে, সরে গেছে কতটা, সরণ কতটা ঘটেছে, সেই কোণটাই হচ্ছে আমার চ্যুতিকোণ। মানে আমার যাওয়ার কথা ছিল এখান দিয়ে, কিন্তু বর্তমানে গেছে এটা দিয়ে, তার মানে এতটা পথের আমার সরণ ঘটেছে। এবং এই কোণটাকে আমরা বলবো চ্যুতিকোণ। এই কোণটাকে আমরা কি বলবো? এই কোণটাকে আমরা বলবো চ্যুতিকোণ। এবং এই চ্যুতিকোণকে আমরা প্রকাশ করব এরকম একটা সাইন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডেল্টা। আমি লিখে দিচ্ছি, মনে রাখবে এগুলো জিনিস, ঠিক আছে? এটার নাম হচ্ছে ডেল্টা। এই চ্যুতিকোণ কিসের জন্য তৈরি হচ্ছে? এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলনের জন্য তৈরি হচ্ছে। তার মানে যেখান দিয়ে যাওয়ার কথা ছিল আর যেদিক বরাবর গেছে, এর মাঝখানের কোণটাই হচ্ছে আমার চ্যুতিকোণ। চ্যুতিকোণ বের করব কি করে? চ্যুতিকোণ বের করার ফর্মুলা আমরা শিখবো। কোথা থেকে শিখবো? এই ডায়াগ্রাম থেকে শিখবো। এই যে আমার যা কিছু তুমি দেখতে পাচ্ছ এখান থেকেই শিখবো। দেখো, আমার এই সরল রেখা, এক সরল রেখার মান কত? 180 ডিগ্রি। তো আমি টোটাল এই কোণটা থেকে আমি যদি আই এবং আরটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমার যেটুকুটা পড়ে থাকছে সেটাই আমার চ্যুতিকোণ, তাই নয় কি? তাহলে এক সরল রেখা, সেই সরল রেখার মান কত হয়? 180 ডিগ্রি। এবং এই 180 ডিগ্রি থেকে যদি আমি আইটা মাইনাস করে দিই, আই এবং আর এই দুটোকে বাদ দিয়ে দেই, তাহলে আমার এই ডেল্টা পোর্শনটা পড়ে থাকছে, মানে চ্যুতিকোণ পড়ে থাকছে। তার মানে ফর্মুলা হয়ে যাচ্ছে এটা, ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আই মাইনাস আর। এবার এটারও আমরা একটু শর্ট ফর্ম পড়ব। কি পড়বো আমরা? প্রতিফলনের প্রথম থেকে কি জানি? আমাদের প্রতিফলনের যে সূত্র রয়েছে দুটো, সেখানে প্রথম সূত্র বলেছিল যে এই সবগুলো রশ্মি, আপতন রশ্মি, আপতন বিন্দু, লম্ব, এরা সবই একই তলে হবে। এবং দ্বিতীয় সূত্র ছিল খুব ইম্পর্টেন্ট, সেটা কি ছিল? আপতন কোণ এবং প্রতিফলন কোণ।
মানে তোমার অ্যাঙ্গেল আই আপাতন কোণ এবং অ্যাঙ্গেল আর এই দুটো কি হবে, এই দুটো সমান হবে। তো এই দুটো যদি সমান হয় তাহলে আমি এখানে এরকম লিখতে পারি, দেখো তো 180 ডিগ্রি মাইনাস আই আর এর বদলে আমি আই লিখছি যেহেতু দুটো সমান। তাহলে আমি ফর্মুলাটা কি পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস আই, ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রতিফলনের ফলে সৃষ্ট চ্যুতি। এই আমার ফর্মুলা। একটা প্র্যাকটিস করে নেই, ঠিক আছে? করে নাও। আমি তোমাকে বললাম একটা কোশ্চেন যে একটা আলোকরশ্মি ভাবে অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলো। এবার 30 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তার মানে আমার প্রতিফলন কোণটাও নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। তো সেটা যদি হয় তাহলে আমার ডেল্টাটা কত? ঠিক আছে, এটা তোমার কাছে আমি জিজ্ঞাসা করলাম। কোশ্চেনে দেওয়া আছে কি, কোশ্চেনে দেওয়া আছে আইটা কত, 30 ডিগ্রি। এবার আই যদি 30 ডিগ্রি হয় অবভিয়াসলি আরটাও আমার 30 ডিগ্রি হবে, তাই না? আমার ডেল্টা কত হবে? ডেল্টা হবে 180 ডিগ্রি মাইনাস 2i। বসিয়ে দেই, 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 30 ডিগ্রি কত আসছে দেখো, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমি কত পাবো, 120 ডিগ্রি। তাহলে আমার চ্যুতিকোণটা কত দাঁড়ালো, চ্যুতিকোণের মান দাঁড়ালো কিন্তু 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রতিফলনের ফলে সৃষ্ট চ্যুতিকোণ। আমরা কিন্তু এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে নিয়েই চলবো কখন, যদি প্রতিফলন হয়। আচ্ছা, যদি প্রতিফলন হয় শিখে গেলাম। যদি প্রতিসরণ হয় সেক্ষেত্রে কি করব? প্রতিসরণের জন্য আমাদের একটু টপিকটা নতুন করে একটু জানতে হবে। কোথা থেকে জানবো কিন্তু আমরা প্রতিসরণ থেকেই। প্রতিসরণের ঘটনাতে কি হয় আমরা দেখেছি, প্রতিসরণে যখনই মাধ্যমের পরিবর্তন হচ্ছে, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, তখন আলোকরশ্মির সরণ ঘটছে। এই ঘটনাকে আমরা প্রতিসরণ বলি। এবং এই সরণটা দু রকম ভাবে হতে পারে, সেটাও আমরা দেখেছি। সেটা কি? সেটা হচ্ছে আমি তল আঁকিয়ে ফেললাম, তলের সাথে আমি অভিলম্ব কোণ করছি। এখানেও আমি আরেকটা সেম কেস রাখছি, তল এবং অভিলম্ব। আমরা প্রথম কেস দেখব, লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মি কিভাবে আসে, এরকম ভাবে আপতিত হলো এবং আসার পর আপতিত রশ্মি এভাবে এলো, ঠিক আছে, এটাকে আমরা আই বলবো। আমার যে প্রতিকৃত রশ্মি, সেই রশ্মিটা কি হবে, সেই রশ্মিটা কিন্তু অভিলম্বের কাছে চলে আসে, তাই নয় কি? আর একটু আমি কাছে ড্র করছি, অভিলম্বের কাছে চলে আসে, ঠিক অভিলম্বের কাছে চলে আসে এবং এটা হয়ে যাচ্ছে আমার আর। এক্ষেত্রে আমার অ্যাঙ্গেল আই মানে আপাতন কোণটা কিন্তু বড় হয়, ঠিক আছে, আপাতন কোণটা কিন্তু বড় হয় কার থেকে, আর এর থেকে, যেহেতু অভিলম্বের কাছে চলে আসে, ঠিক আছে। এবং যদি আমার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হতো, যদি ঘন টু লঘু মাধ্যম হতো তাহলে কি হতো, তাহলে আলোকরশ্মি এরকম ভাবে আসতো, এটাকে আমরা আই হিসেবেই দেখছি, ঠিক আছে। এবং প্রতিসৃত রশ্মি কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যেত, এই কোণটা হতো আমার প্রতিসৃত কোণ বা প্রতিসরণ কোণ। এখানে আমরা আর কে কি দিয়ে প্রকাশ করছি, পাশে লিখে দিচ্ছি, আই হচ্ছে এখানে আপাতন কোণ, এখানে আর কিন্তু আমাদের প্রতিসরণ কোণ, ঠিক আছে, রিফ্র্যাকশনের জন্য আমরা ইউজ করছি প্রতিসরণ কোণ। প্রতিসরণ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমার আরটা বড়, আর বড় কার থেকে, আয়ের থেকে বড়। তো এখানে আমার চ্যুতি কিভাবে হচ্ছে, দুটো ঘটনা, তো দুটো ঘটনার জন্য আমরা দু রকম ভাবে দেখব। চ্যুতির মেন কনসেপ্ট কি বললাম এক্ষুনি আমি, চ্যুতির মেন কনসেপ্টটাই হচ্ছে যে আমরা আলোকরশ্মিকে দেখব, যদি আলোকরশ্মির কোনো পথে না সরতো তাহলে কোন দিক দিয়ে যেত সেটা, এবং কোন পথে গেছে তার মাঝখানের কোনটা, সেটি হচ্ছে যে কতটা চ্যুতি হয়েছে, সরে গেছে কতটা। তাহলে যদি আমার প্রতিসরণটা না হতো তাহলে এই বরাবর বেরোতো, তার মানে এই যে কোণটা এটাই আমার কাছে ডেল্টা। এবং এখানে যদি আমি দেখি তাহলে এই বরাবর বেরোতো এবং এই কোণটাই হচ্ছে আমার কাছে ডেল্টা। কিভাবে বের করব? সহজ, প্রতিসরণের ক্ষেত্রে সব থেকে সহজ বলবো কি নিয়ম হচ্ছে বড় কোণ থেকে ছোট কোণটা মাইনাস করে দাও। যেমন আমার লঘু থেকে ঘন যদি হয় তাহলে আমি চ্যুতি কোণ মানে ডেল্টা, এটা কিভাবে বের করব, বড় কোণটা থেকে ছোট কোণটা বাদ দিয়ে দিতে হবে, কারণ আমার এই কোণটার এই কোণটা তো কি একে অপরের বিপরীত কোণ, তাহলে সমান হবে। সমান যদি হয়ে যায় তাহলে আই থেকে আরটাকে বাদ দিয়ে দেবো, আই মাইনাস আর। মনে রাখবে বড় কোণ থেকে ছোট কোণ, ব্যাস তাহলেই হবে। সেটা যেরকমই হোক, লঘু ঘন যা কিছু হোক, বড় কোণ থেকে ছোট, কখন যদি ঘটনাটা আমার প্রতিসরণ থাকে, মাথা রাখবে কিন্তু প্রতিসরণ হলে এটা আমরা করব কি,
ডেল্টা সমান কি বলবো, বড় কোণ থেকে ছোট কোণ। এখানে বড় কোণ কে, বড় কোণ আর, তার মানে আর মাইনাস আই করবো, এভাবে করব, ঠিক আছে। এই হচ্ছে আমার দুটো ফর্মুলা, মাথায় থাকবে, এই হচ্ছে আমার দুটো ফর্মুলা। তো বলো তো আমাকে, যদি আমি তোমাকে এই সেম দুটো ফর্মুলা থেকে একটা কোশ্চেন করতে দিচ্ছি, সিম্পল, একটা আলোক রশ্মি আছে, ঠিক আছে, আই কোণ আমি ধরে নিচ্ছি এটা কত 45 ডিগ্রি, ওকে, এটা নো 60 ডিগ্রি ধরছি, এটা 60 ডিগ্রি ধরলাম, এবং এখানে এই যে আরটা, এটা আই, আর এই আরটা আমি তোমাকে বলে দিচ্ছি এটা কত হচ্ছে, এটা ধরে নিচ্ছি 45 ডিগ্রি। তাহলে আমার ডেল্টা কত, চ্যুতিকোণ কত? চ্যুতিকোণ এখনই কি শিখলাম আমরা, বড় কোণ থেকে ছোট কোণটা মাইনাস। তো আমার বড় কোণ এখানে কে 6 ডিগ্রি, 6 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 15 ডিগ্রি। এটাই হচ্ছে আমার চ্যুতিকোণ, ঠিক আছে। এবার এই যে টপিকটা আমরা শিখলাম, প্রতিফলন প্রতিসরণের ফলে সৃষ্ট চ্যুতিকোণ, তবে এটা খুব ইম্পর্টেন্ট, প্রথমেই বলেছি। আচ্ছা, কিভাবে ইম্পর্টেন্ট, চলো একটু কোশ্চেন দেখে নেই। হ্যাঁ, এই দেখো, দেখতে পাচ্ছ 2025-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছে। কোশ্চেনটা কি, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে গেছে, বায়ু থেকে কাচ মাধ্যম, অর্থাৎ কি, যেহেতু আমার মাধ্যম কি হয়েছে, আপতন কোণ 30 ডিগ্রি আপতন কোণে আপতিত হয়ে 20 প্রতিসরণ কোণ সৃষ্টি করে, তাহলে রশ্মিটির চ্যুতি কত? কি শিখলাম এখনই আমরা শিখলাম বড় কোণ থেকে ছোট কোণ মাইনাস যদি আমার প্রতিসরণের ফলে হয়, তাহলে অ্যান্সার কত হবে বলো, 30 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, অ্যান্সার কত হবে 10 ডিগ্রি। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি 10 ডিগ্রি। সহজ টপিক এবং খুব কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তো আশা করি টপিকটা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো তাহলে আমাদের একটা হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য, একটা নয় দুটো হোমওয়ার্ক রেখেছি, সেটা কিন্তু তোমাকে অ্যান্সার করে যেতে হবে। আর একটু বলে রাখি, আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে, এরকমই আমরা টপিক ভালো করে ডিটেলসে পড়ানো হচ্ছে। নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, বেদব্যাস ব্যাচ। এবার এই ব্যাচে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার পাবে, এক্সপিরিয়েন্স টিচার পাবে, এবং কোর্স ফি 999 টাকা। এই যে নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ 7872562940, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। মনে রাখবে এটা কিন্তু এককালীন টাকা, তোমার সারা বছরের জন্য, পরীক্ষা পর্যন্ত এই একটা কোর্স ফিতে সমস্ত কিছু পাচ্ছ। এবং যেটা আমরা বলছিলাম আমাদের টপিকটা চ্যুতিকোণ, সেখান থেকে আমি তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক রেখেছি, একটা প্রতিফলনের ওপরে, একটা প্রতিসরণের ওপরে। স্ক্রিন অফ করে স্টপ করে প্রত্যেকটা কোশ্চেন করে আমাকে অ্যান্সার কিন্তু দিয়ে যাবে। কোশ্চেনটা দেখে নাও, একবার পড়ে দিচ্ছি। কোশ্চেনটা আছে, একটি আলোক রশ্মি 47 ডিগ্রি কোণে আপতিত হলে চ্যুতিকোণ কত হবে? দ্বিতীয় কোশ্চেন, একটি আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 65 ডিগ্রি হলে, ঠিক আছে। তাহলে এই দুটো কোশ্চেনই কিন্তু চ্যুতিকোণের ওপরে, কিন্তু আলাদা টপিক, প্রতিফলন প্রতিসরণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমরা শিখতে পেরেছো। শিখতে পারলে অবশ্যই এটার অ্যান্সার করতে পারবে। আশা রাখছি প্রত্যেকে আমাকে কমেন্টে অ্যান্সার কিন্তু জানিয়ে যাবে। সকলকে থ্যাংক ইউ, অ্যান্ড খুব ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।